কি বলার আছে? এইসব ভিখারিদের নিয়ে কি আলোচনা করবো? মানুষ তাদেরকে ভোট দিয়েছে, তারা সেখানে গিয়ে পা ধরছে। এগুলো মানুষ বিচার করে আগামী দিনে। দুর্বল কাপুরুষের লক্ষণ সব। দুর্বল কাপুরুষ মমতা ব্যানার্জি এদেরকে বড় করেছে, এদেরকে পুষেছে। এগুলো মমতা ব্যানার্জি দেখুক। आपने बोला है कि लाखों पार्टी तृणमूल को, और अभी अभी जो अभिषेक का जो दक्षिण में बिल्डिंग तोड़ दिया गया, क्या कहेंगे आप? देखिए, जो दल बदलू है ना, वो लोग उनको लातखोर तो कहते हैं। वहाँ जाके लात खाने के लिए गए हैं ना, कुछ पैसा मिला है और बदले में लात ही तो खाएंगे। ये करो, वो करो, सीधा चलो, बया चलो, ही तो करेंगे वो लोग। इसलिए मैंने कहा कि लातखोर है लोग। দাদা, বন্দে মাতরম গান আর হচ্ছে যে জনগণ মনোনতি একই সঙ্গে একই সমকক্ষ করার আইন আনছে, বিল আনছে। যদি কেউ বন্দে মাতরম গানকে অপমাননা করে তার 3 বছরের জেল হবে। কি বলবেন? আমরা এটা বিরোধিতা গত লোকসভাতে করেছি, এখনো করব। ভারতবর্ষের যে সরকার স্বাধীনতার পর তৈরি হয়েছিল, সেখানটা বিস্তারিত আলোচনা করার পর একটাকে জাতীয় গান, আরেকটাকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করেছিল। একটা ন্যাশনাল অ্যানথেম, আরেকটা ন্যাশনাল সং। বন্দে মাতরম হয়েছিল ন্যাশনাল সং, জাতীয় গান। বন্দে আর জনগণ মন হয়েছিল ন্যাশনাল অ্যানথেম, অর্থাৎ জাতীয় সঙ্গীত। অনেক বুঝে শুনে এই জিনিসটা করা হয়েছিল। সকলের মতামত নিয়ে দীর্ঘ আলোচনার পর ভারতবর্ষের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাবা সাহেব আম্বেদকর থেকে আরম্ভ করে সকলের সম্মতিতে। সেটাকে জোর করে বদলে দিয়ে নতুন করে বিজেপি তার আইডিওলজিক্যাল ভাবনাকে, তার আদর্শগত চিন্তাকে যদি মানুষ চাপিয়ে দেয়, এটা একটা সাংবিধানিক অন্যায় হবে। ক্ষমতা যেহেতু আছে, সংখ্যা যেহেতু আছে, তাই যা খুশি তাই করার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। বলছি দাদা, 21 জুলাই আপনারা কি পালন করবেন? 21 জুলাই তৃণমূলের এখন এবং আপনারা কারা করবেন? 21 জুলাই হচ্ছে তো। না, 21 জুলাই আপনাদের কংগ্রেসের পক্ষ থেকে পালন করবেন? শহীদ মিনারে কেন পালন করবো? আপনারা করবেন? হ্যাঁ, করছি তো, আমরা তো করছি। 21 জুলাই 15 বছর পরে কেন হঠাৎ করে করলেন? ওদের সিদ্ধান্ত নিয়েছে, হচ্ছে, অসুবিধা কি আছে? দাদা, 2 মাসের মধ্যে এই সরকার এসে শিল্প নিয়ে ভাবনা চিন্তা অলরেডি শুরু করে দিয়েছেন। আমার উদ্বোধন মঞ্চে বলছে আর 6 মাসের মধ্যে প্রচুর শিল্প আসবে। কি বলবেন? আমরা কান দিয়ে দেখে খুশি হই, আর কি করবো? চোখে দেখবো না, কান দিয়ে দেখবো শিল্পে দেখে। মুখ্যমন্ত্রী তো গতকালকে অনেক ভালো কথা, মুখ্যমন্ত্রী অনেক বলতে পারে, কেন বলবে না? কিন্তু আমরা কান দিয়ে দেখবো না, চোখ দিয়ে দেখবো, মুখ্যমন্ত্রীকে ঠিক করে দিতে হবে।